সড়কে চলার সময় আমাকে দেখে যেন মানুষ মনে করে যে এই লোকটি বোধহয় নিরাপদ সড়কে কাজ করে। মন্ত্রী সাহেব দুটো নির্দেশনা আপনাদের দিয়েছেন, আপনাদের কি এই দুটো নির্দেশনার কথা মনে আছে? হ্যাঁ, তো এই কাজটি কি আপনারা করবেন? মন্ত্রী সাহেবকে হাত তুলে আপনারা প্রতিশ্রুতি দেন যে আপনারা এই কাজটি করবেন সবাই। আপনারও আমাদের সতীশ সাহেবকে, সতীশ সাহেব দেখুন আপনার কথা তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে সেই কাজটি তারা করবে। আমি এই গত বছর জাতিসংঘ একটা স্লোগান দিয়েছিল, সেটি আমাদের সকলকে আসলে ভাবতে আমি বলবো। সেই স্লোগানটি ছিল এরকম, রিথিঙ্ক, পুনরায় চিন্তা করো। মানে আমরা যে কাজগুলো করছি, যেভাবে করছি, সেটা কি ফলপ্রসূ হচ্ছে কিনা, এই যে দীর্ঘ সময় ধরে আমরা কাজগুলো করছি, সড়ক দুর্ঘটনা রোধ হচ্ছে কিনা, সড়কে শৃঙ্খলা আসছে কিনা, তো সেইটির জন্য চিন্তা করতে বলা হয়। আমি আপনাদের কাছে আজকে আবারও বলবো, আপনারা যেভাবে কাজগুলো করছেন, আপনার এলাকায় সেই সুফল কি আসছে কিনা আপনারা এটা অবশ্যই ভাববেন। যদি সেইভাবে সফলতা যদি না আসে, তাহলে আবার ভাববেন যে আপনার কাজটাকে কি পদ্ধতিতে, কিভাবে করলে পরে আপনার এই কাজের সফলতা বেশি হবে। আপনারা এই জিনিসটাকে চিন্তা করবেন। এটাই হলো বাস্তব আমার মেসেজ, যে আপনারা যে পদ্ধতিতে কাজ করছেন সেই কাজের কি সফলতা আসছে কিনা এটা চিন্তা করবেন। যদি না আসে থাকে তাহলে কিভাবে করলে পরে সফলতা আসবে সেইটা চিন্তা করবেন। এবং আমাদের সেক্রেটারি যে কথাগুলো, মহাসচিব যে কথাগুলো বলেছেন, যে খাবারের যে বিষয়টি, শৃঙ্খলার সঙ্গে আপনারা এই কাজগুলো করবেন, ভগ্ন এই জায়গাগুলো নোংরা করবেন না। কারণ আমরা যেহেতু সড়কে শৃঙ্খলা নিয়ে কাজ করি, আমাদেরকে প্রথম নিজেকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে, এই কথা আপনাদেরকে সবসময় কিন্তু করি। আমি বলতে চাই যে আমি যে আজকে গেঞ্জি পরেছি নিরাপদ সড়কে, সেই গেঞ্জি না করলেও পরে সড়কে চলার সময় আমাকে দেখে যেন মানুষ মনে করে যে এই লোকটি বোধহয় নিরাপদ সড়কে কাজ করে। এইরকম হতে হবে, কারণ আপনার সড়কে আচরণ, সড়ক চলার পদ্ধতি আপনার মধ্যে এমন ভাবে শৃঙ্খলার সঙ্গে কাজ করবে যে অন্য লোক দেখেই যেন মনে হয় বোধহয় এই লোকটা বোধহয় নিরাপদ সড়কের সঙ্গে যুক্ত আছে। তো আপনারা সবাই গিয়ে সড়কের যোদ্ধা, সেই সড়ককে আপনাদের শৃঙ্খলার মধ্যে আনার জন্য, সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য আপনাদেরকে সেভাবে নেতৃত্বের জায়গাটা তৈরি করার জন্য নেতাকে আগে কিন্তু সংশোধিত হতে হবে। আমরা আশা করব আপনারা সেইভাবে নিজেকে প্রস্তুত করবেন, সেইভাবেই মানুষের কাছে নিজেকে তুলে ধরবেন। আজকে সকালে যখন বৃষ্টি হচ্ছিল, 8টার দিকে খুব তুমুল বৃষ্টি হচ্ছিল, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। কিন্তু আমি আল্লাহর কাছে হাত তুললাম, 2 বছর পর এই মানুষগুলো আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, আমাদের কাজটা কি সুন্দরভাবে হবে না? এবং দেখলাম যে 15 দিকে বৃষ্টি কমে যাওয়া। সৃষ্টিকর্তা আপনাকে আবারও ধন্যবাদ যে আমাদের কাজ কখনোই প্রাকৃতিক কোনো কারণের জন্য কখনো আমাদের কাজ থেমে থাকেনি। এবার এরকম বৃষ্টির পরেও আজকে কিন্তু সুন্দর একটা আবহাওয়ার মধ্যে কিন্তু আমাদের কাজটা আমরা সম্পাদন করতে পারছি। আপনাকে আবারও স্মরণ করছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত সকল সড়ক যোদ্ধাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এবং সৃষ্টিকর্তার কাছে আমি সবসময় যেটা আমি আপনাদের বলি যে আপনাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না, আপনাদের ঋণ আমার সৃষ্টিকর্তার কাছে আমি সমর্পণ করেছি, তিনি আপনাদেরকে এর প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। সৃষ্টিকর্তা গ্রহণ করবেন আমাদের।